আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের ভালো আছি। বরাবর মতো আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সৌদি আরবে বাঙালি হোটেলে কিভাবে বাঙালি খাবার রান্না করে। আসলে যদি বাঙালি খাবার রান্না শিখে আসেন, আসলে অনেক ভালো বেতন, যা বলার মতো না। আপনার দেখা গেছে 3600 বা 4000 টাকা বেতন, বাংলা 1,30,000 টাকার বেতন পরে ভালো যদি মোয়াল্লেম হয়, অবশ্যই আপনার কাজ শিখে আসবেন ইনশাল্লাহ। যাই হোক, আমি একটা ভিডিও নিয়ে আসলাম হোটেলে বিভিন্ন ক্যান্টিনে ক্যাটারিংয়ে কীভাবে রান্না করে। এটা আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে প্রথমে রান্না করলাম। চিংড়ি মাছ লাউটা ভালোভাবে ধুয়ে কেটে বসাই দিয়েছি একসাথে। চিংড়ি মাছগুলো একটু ভাজা দিয়ে একসাথে বসাই দিয়েছি। প্রথম চিংড়ি মাছের লাউটা হয়ে গেছে, লাউটা আর করলা ভাজিটা আমি একসাথে মশলা দিয়ে লাড়াচাড়া দিয়ে বসাই দিয়েছি। অবশ্য বাঙালি হোটেলে যেভাবে বাংলাদেশে রান্না করে, এভাবে এই দেশেও রান্না করে। অতএব রান্নার তেমন ডিফারেন্স না। যদি অন্য কোনো খাবার হয়, ফিলিপাইনি খাবার বা সুদানি খাবার বা ইন্দোনেশিয়ান খাবার বা নেপালি খাবার, তাহলে ওই খাবারগুলো একটু ডিফারেন্স হয়। এই যে লাউটা আমি দিয়ে দিচ্ছি, সাথে ডাল দিয়েছি, মুগ ডাল, মসুরের ডাল দিয়ে পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে একসাথে আমি বসাই দিয়েছি। একদম কমপ্লিট একসাথে দিয়ে বসাই দিয়ে এখন বাগার দিয়ে দেবো একটু হওয়ার পরে। এটা হলো বাঙালিদের খাবার। বাঙালি হোটেলে যেভাবে রান্না করে সৌদি আরবে। অবশ্যই আপনারা যদি সৌদি আরবে আসতে চান, কাজ শিখে আসবেন, যে কোনো কাজে শিখে আসেন, অবশ্য খুবই ভালো বেতন। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্রবাসী ভাই যারা আসবেন নতুন করে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমি আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। যারা নতুন আসবেন, যে কোনো কাজ, মেকানিকের কাজ, এসির কাজ, এরপরে আপনার হোটেলের বাবুর্চির কাজ, বিভিন্ন ক্যাটারিংয়ের কাজ, ইলেকট্রিক কাজ, পাইপ ফিল্টারের কাজ, এখানে বলে অন্য কাজ, এখানে বলে অন্য একটা নাম বলে। আচ্ছা যাও, এগুলো আমি বাংলাদেশের যে নাম এইটা বললাম। অবশ্যই আপনারা যদি এসব কাজ শিখে আসেন, অনেক ভালো বেতন, যা বলার মতো নয়। যা আপনারা মনে করবেন যে সৌদি আরব আসলে বেকার না, বেকার কেউ থাকে না যদি আপনার কাজ জানা থাকে। যে কোনো কাজ জানেন, আপনি কাজটা ছোট করে নেবেন না, কাজটা অনেক বড় করে নেবেন। অবশ্যই আপনি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবেন। যদি আপনি বলেন আমি এই কাজ করবো না, ওই কাজ করবো না, এই কাজ করবো না, তাহলে আপনি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবেন না। যাই হোক, আমার করলা ভাজিটা হয়ে গেছে। আসলে এক একজনে এক এক স্টাইলে রান্না করে, আমি এভাবে রান্না করি, আমার আপুরা আরেক স্টাইলে রান্না করে, তাই অনেকে অনেকভাবে রান্না করে। যদি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাই দিবেন। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর প্রবাসী ভাইরা অবশ্যই কাজ শিখে আসবেন। কাজ শিখে না আইসা এই দেশে আইসা কান্নাকাটি করবেন, বলবেন এটা ভালো না, ওইটা ভালো না, ওইটা ভালো না। আসলে কাজ শিখলে কোনোটাই আপনার কাছে অসাধ্য না, সবে সাধ্য। অর্থাৎ যে কোনো কাজে শিখে আসবেন, ড্রাইভারি শিখে আসবেন, সব কাজে শিখে আসতে পারেন, কোনো সমস্যা নাই। কাজ শিখে আসলে এদেশে দাম আছে। তো সবাই ভালো থাকবেন। এই যে আমার চিংড়ি মাছ দিয়ে লাউটাও হয়ে গেছে, লাউটাও এখন আমি বাগার দিয়ে দিব। সবাই কাজ শিখে আসবেন। যদি আমার ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। প্রবাসী ভাইয়েরা নতুন যারা আসবেন আমার ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।